হ্যালো বন্ধুরা, তো আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এটা বুঝতেই পারছো যে একদম বউ ভাতের দিন দুপুরবেলা আমরা খেতে বসেছি। আর এত সেজেগুজে কেন বসেছি জানো? তার কারণ একটাই, এরপর আমাদের তত্ত্ব নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি তত্ত্ব নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে সন্ধেবেলা যখন কন্যাযাত্রী যায়, কিন্তু ওইখানে গিয়ে অনুষ্ঠান বাড়িতে কোথায় রাখবো সব কিছু নষ্ট হয়েও যেতে পারে। তো তার জন্য আমরা কথা বলে নিয়েছিলাম। তো ওখানেও রিম্পি শ্বশুরবাড়ি থেকেও বলেছিল যে তাহলে দুপুরবেলায় এসে তোমরা তোমাদের সময় মতন দিয়ে যেও তাহলে এসে। তো আমরা তো ঠিক করেছি একদম খেয়ে দিয়ে পুরো গিয়ে তোমরা তত্ত্বটা দিয়ে আসবো, দেন সে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলার জন্য সাজুগুজু করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে তো দেখতেই পাচ্ছ আমরা হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়েছি। আমরা যে গলিটা দিয়ে বেরোলাম আর ঠিক অপোজিট গলিতে ঢুকে যাব, তারপরে রিম্পির শ্বশুরবাড়ি। বুঝতেই পারছো ডিস্টেন্সটা একদমই কম। তো আর এখানে আমার মেয়ে আর টিটু দাদার মেয়ে দুজনে মিলে অল টাইম ঝগড়া করে যাচ্ছে, আবার বন্ধুত্ব হচ্ছে, আবার ঝগড়া করছে, আবার বন্ধুত্ব হচ্ছে। এরা যে কি করছে। আর তার মাঝখান দিয়ে আমি আর বৌদি হাফ পাগল তো হয়েই গেছি ওদের ঝগড়া মেটাতে মেটাতে। তো আমরা তত্ত্ব নিয়ে ঢুকে গেছিলাম। তো আমরা নিচের ঘরে রেখেছিলাম ওদের সমস্ত তত্ত্ব, যেহেতু পরপর সাজানোর ব্যাপার ছিল। তো এখানে সব দাদারা ভাইরা সব সুন্দর করে সব সেট করে রাখছে সব কিছু। এখানে তো দেখতেই পাচ্ছ যে তত্ত্বগুলো সুন্দরভাবে পাশাপাশি সব দেখে ঠেকে সব সুন্দর করে সাজানো হচ্ছিল। আর এইদিকে তো আমরা সাজাচ্ছিলাম আর বাকিরা সবাই বেরিয়ে গেছিলো, মামিরা পিসিমণিরা। তো ওখানে তো সৌরভ আর সৌরভের জামাইবাবু আমাদের আটকানোর চেষ্টা করছে, যেখান থেকে খেয়ে যাও এখনই। বললাম না, আমরা সবাই খেয়ে এসেছি, আর আমাদের আটকাস না, বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে তারপরে তো আবার বউ ভাতের জন্য রেডি হতে হবে। আর এখানে একটু রিম্পির সাথে দেখা করতে এসেছিলাম। তো রিম্পির কিছু লাগবে থাকবে কিনা। রিম্পির সাথে তৃষ্ণা আগের দিনই এসেছিলো, বাসি বিয়ের দিন। তো ওদের সাথে একটু দেখা টাকা করে এবার আমরা আবার যেগুলি দিয়ে এসেছিলাম সেইগুলি দিয়েই ফিরছি। তারপরে তো আমরা ফ্ল্যাটে চলে এসেছিলাম, একটু ফটো সবাই মিলে তুলে নিলাম। আর অলরেডি 4-4:30 মতন বেজে গেছিলো। তো বৌদিও বসে পড়েছিল। তো দেন আমার বউ ভাতের একদম মেকআপ রেডি, দেখতেই পাচ্ছ আমার মেয়ের সাথে রাই আর আমরা তিনজনে একদম রেডি হয়ে গেছি। তো এবার যাওয়ার পালা আমাদের। তো চলো আমাদের সাথে, আমরা এখন যাচ্ছি। আর এখানে তোমাদের বৌদির লুকসটাও দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি তখন বৌদি একটু ব্যস্ত ছিল, তার জন্য আর ভিডিও করে উঠতে পারিনি। আবার ঢুকবো আমরা। তো চলো। এই দেখো কি সুন্দর সাজিয়েছে, এই যে লালটো আদা বুবুন, এই যে বৌদি। কাকিমণি, অপাদি, জয়ন্তীদি, কাক সব দাঁড়িয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ রিম্পি আর সৌরভকে দারুণ লাগছে। আর এখানে আমার আগের স্কুলের যে ভাইস প্রিন্সিপাল ম্যাম ছিলেন রুমা মিস, সেই রুমা মিসের সাথে এখানে দেখা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো খুব ভালো লেগেছিল মিসের সাথে দেখা হয়, কিন্তু মিসের সাথে সেই মুহূর্তে কোনো ছবি তোলা হয়নি, এটাই আমার একটা দুঃখের ব্যাপার আমার কাছে। আর এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট আমি যখন গেছিলাম সেখানে বিয়েবাড়ি পুরো ভর্তি ছিল। আমি গেছিলাম হচ্ছে তো প্রায় 8টা-8:15 নাগাদ। সেখানে তো সবাই চলে এসেছিল। ও দাদা, এই যে সব ভাইদের গ্রুপরা এখন ফুচকা খাচ্ছে, দেখো সঙ্গে করে বৌদি ঢুকে গেছে। দেখো দেখো দেখো, এরপর তো খেতে বসে পড়েছিলাম। আর মেনুটা দারুণ ছিল, তোমাদের তখন দেখানো হয়নি। স্টার্টারে ছিল
চিলি বেবিকর্ন আর তোমার চিকেন ললিপপ আর ফুচকা। আর এখানে তোমার তো পোলাও, মানে প্রথমে যেগুলো থাকে বেবি নান, তারপরে যতদূর সম্ভব মনে পড়ছে না আমার ঠিক এখন, কিমা দিয়ে চানা ছিল, আর তারপরে তো যেটা আমাদের বলে ডায়মন্ড ফ্রাই সেটা ছিল, আর পোলাও ছিল, মাটন ছিল। তো আইটেম মানে যে রান্নাগুলো এতটাই সুন্দর হয়েছিল, দারুণ দারুণ হয়েছিল। তো এখানে তো আমার হাজব্যান্ড বসে পড়েছিল আর আমি এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। বড় মামি, মেজো মামি, তৃষ্ণা ওরা বসে পড়েছিল। আর আমাদের পরের ব্যাচে এখানে মা, কাকিমণি, জয়ন্তীদি, মাসি, আমার দিদির ছেলে, আর এদিকে আমার আরেক কাকু, কাকিমণি, বাবা, তারপরে আমার পিসিরা সবাই এখানে খেতে বসেছিল। মানে আমাদের পুরো ফ্যামিলি এখানে বলতে পারো, মামা, মামি, বড় মা, জেঠিমা সবাই মোটামুটি এখানে খেতে বসে পড়েছিল। তো আমাদের তো খাওয়া হয়ে গেছিলো। এই যে নুনে পোড়া মকটেল খেয়ে ফেলেছে। ওই বিয়ে করে কেমন লাগছে? ভালো লাগছে? তো এবার তো রিম্পিকে টাটা করার পালা। তো রিম্পিকে টাটা করে গুড নাইট বলে এবার আমরা বিয়েবাড়ি থেকে চলে গেলাম। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বাই বাই।